আজকে বেশ কয়েকটা দিন ধরে আমাদের ওখানে চারপাশে ভীষণ কুয়াশা, একটু দেরি করে রোদ উঠছিল, তার মধ্যে ঠান্ডার পরিমাণটা অনেকটা বেশি। তারপরেও কিন্তু সকালবেলা উঠে পড়েছি। আসলে যখন মাথার মধ্যে একরাশ কাজকর্ম কাজ করে তখন না ঠিক করে ঘুমটা হয় না। তবে মাঝে মধ্যে ঘুমের পরিমাণটা অনেকটা বেশি থাকে, আবার মাঝে মধ্যে কিন্তু অনেকটা ভোরবেলা ঘুমটা ভেঙে যায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে বেশ ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম। আজকের দিনটা ছিল রবিবার, আর এখন ঘড়ির কাঁটাতে সকাল 7:30 মতো বাজে। সকালে ঘুম থেকে উঠে সমস্ত বাসি আসি কাজকর্ম সেরে আমি কিন্তু চান করে চলে এসেছি। ছেলে কিন্তু ঘুমাচ্ছিল, এমাত্র ঘুম থেকে উঠেছে। তো ভাবলাম চলো ছেলেকে ঘুম থেকে তুলে দিই। আর কিছু কাঁচা ধোয়া আমাকে রোজ দিনই করতে হয়, আমি না পরের জন্য কোনো কাজকর্ম ফেলে রাখি না। আর আমার ছেলের কিছু জামা প্যান্ট বাসি কিছু থেকে যায়, রাতেবেলা ওকে কিন্তু জামা প্যান্ট চেঞ্জ করে তারপরে ঘুম পাড়াই, তো সেগুলো কিন্তু সকালবেলাই কেচে দিই। আর এই যে সমস্ত কিছু বাইরে দিয়ে দিচ্ছিলাম, বাইরে না একদমই রোদ নেই। আর আজকে বললাম তো বেশ কয়েকটা দিন ধরে রোদটা কিন্তু অনেকটা দেরি করে উঠে, ওই যে 9টা 10টার দিকে রোদটা বেরোয়। তো দেখো সকালবেলা একটু কাঁচা ধোয়াগুলো করে নিলে না বেশ ভালো লাগে, আর একটু হাওয়া বাতাসও কিন্তু অনেকটা পরিমাণে টেনে যায়। আর ঘর পরিষ্কার করব, সে কারণে পাপোশগুলো আমি বাইরে দিচ্ছিলাম। প্রত্যেক সপ্তাহে চেষ্টা করি আমার ঘরের প্রত্যেকটা কর্নার পরিষ্কার করে নিতে। এমনিতে যেহেতু প্রত্যেকটা দিন পরিষ্কার করে থাকি, সেরকম অপরিষ্কার হয়ে থাকে না। তবে আমরা পরিষ্কার না করলে কিন্তু ঘর অপরিষ্কার হয়ে থাকে। আর আমি সবসময় ঘরের পাপোশগুলো একটু বাইরে রোদে দেওয়ার চেষ্টা করি। আর এখন তো রোদ নেই, তবে একটু বাইরে দিলে না একটু ভেজা ভেজা ভাবটা থাকলে না কিছুটা টেনে যায়। আর একটু বাড়ি মারলে একটু ধুলো ময়লাগুলো বেরিয়ে যায়। আর বেশিরভাগ পাপোশগুলো ধোয়ারও প্রয়োজন হয় না। আজকে বানাচ্ছি সাদা আলুর তরকারি, যেটা ছেলে খেতে ভীষণ পছন্দ করে। ওর পছন্দের খাবারগুলো আমি বারবার ওকে বানিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে ওকে খাওয়াতে কোনো রকম প্রবলেম না হয়। আর এদিকে বানাচ্ছি রুটি। তো দেখো এদিকে রুটিটাও কিন্তু আমি বানানো শুরু করে দিয়েছি, আর এদিকে আলুর তরকারিটা হতে হতে আমি কিন্তু রুটিগুলো কিন্তু এক এক করে করে নেব। আজকে অনেকটা বছর ধরে রুটি করা করছি, কিন্তু পারফেক্টভাবে এখনও আমি রুটি করতে পারি না। জানি না কেন এরকম হয়। আগে জানো তো আমার মায়ে করতো বিয়ের আগে রুটি, তবে বিয়ের পর থেকে আমি রুটি বানাই, কিন্তু রুটিটা আমি কোনো রকমভাবে ঠিকঠাক করে ফুলাতেই পারি না, জানি না কেন। যাই হোক, এদিকে দেখো রুটি করে নিয়েছি 4টে, সাথে কিন্তু আলুর তরকারিটা একটু ঝোল ঝোল রেখেছি। কারণ আমার ছেলে শুকনো খেতে পারে না, যেহেতু রুটি দিয়ে খাওয়াবো সে কারণে একটু ভিজিয়ে ভিজিয়ে দেবো আর কি। তো এভাবে খাওয়ালে ও খায় কিন্তু। এখন ওকে বসে পড়েছি খাওয়াতে, আর সাথে আমিও খেয়ে নেব। ছোট্ট একটা বাচ্চাকে খাবার খাওয়াতে বসালে না বেশ খানিকটা সময় নিয়ে খাওয়াতে হয়, জানো তো, অনেকটা ধৈর্য নিতে হয়। ভীষণ পরিমাণে এক এক সময় রাগ উঠে যায়, জানো তো, অনেকটা সময় কিন্তু আমার ছেলেকে খাওয়াতে লাগে। প্রায় 1 ঘন্টার সময় কিন্তু আমার ওখানেই চলে গেছে। আর এদিকে আমি কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি, কারণ শীতের ছোটোবেলা তো সময় কিন্তু চলে যায়, আমরা বুঝতেও পারি না। তো ভাবলাম চলো ঘর পরিষ্কার করতে করতে রান্নাবান্নাও করে নেব। এখন তো শীতকাল, সে কারণে জানালাগুলো একদমই খুলে রাখি না, কারণ প্রচুর হাওয়া ঢুকে, আর এতটাই হাওয়া ঢুকে ঘরের ভিতরে ভীষণ ঠান্ডা লাগে। যাই হোক, ঘরের ভিতরেরটা কিন্তু ভীষণ কনকনে ঠান্ডা। তো সে কারণে কিন্তু জানালাগুলো এমনিতে বন্ধ করে রাখি, আর ঘরের ভিতরে তো আমি কার্পেট পেতে রাখি। প্রত্যেকটা দিন সকাল হলে কার্পেটগুলোকে ঝেড়ে একটু পরিষ্কার করে বাইরে রোদ্দুরে দেওয়ার চেষ্টা করি, তারপরে ঘর দুয়ার মুছে তারপরে কিন্তু পেতে দিই। তবে সকালবেলা আমি কিন্তু সমস্ত কিছু বাইরে একটা সাইডে রোদে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো জানালাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। স্লাইডারের জানালাগুলো এতটা পরিমাণে নোংরা হয়, কি বলবো বন্ধুরা। আর দেখবে পরিষ্কার করে রাখলে না যে কোনো জিনিস দেখতেও বেশ ভালো লাগে। আসলে আমার ঘরের প্রত্যেকটা জিনিস আমার ভীষণ শখের, আমি সবসময় চেষ্টা করি ঘরের প্রত্যেকটা কর্নার খুব সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে রাখতে। আর এখন এই যে স্লাইডারের জানালাগুলো ভালো করে সাইডগুলো পরিষ্কার করে নিয়েছিলাম একটা ব্রাশ দিয়ে, তবে পরিষ্কার করতে কিন্তু আমার বেশ খানিকটা সময় লেগেছে, জানো তো। অনেক দিন হয়ে গেছে স্লাইডারের জানালাগুলো আমি সবসময় ঝাড়ু দিয়ে তো পরিষ্কার করি, তবে একটা কর্নারে গিয়ে সমস্ত ধুলোগুলো আটকে রয়েছে। তো সেহেতু ভাবলাম চলো ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিই। তবে খুব সুন্দর কিন্তু ব্রাশ দিয়ে পরিষ্কার করা হয়, পরিষ্কার হয়েও যায় কোনো
রকম অসুবিধা হয় না। তবে একটু ধৈর্য নিয়ে সমস্ত কাজগুলো করতে হয়, তাহলে দেখবে প্রত্যেকটা কাজ কিন্তু পরিপাটি থাকে আর ঘর সবসময় পরিপাটিভাবে গোছানোই থাকে। তবে জানো তো বন্ধুরা, সপ্তাহে একটা দিন কিন্তু আমাদের রবিবারে প্রচুর কাজকর্ম থাকে। যাদের হাজব্যান্ডরা বাড়িতে থাকে তাদের কিন্তু আরও বেশি কাজের চাপ থাকে। যখন আমার বর ছিল তখনই আমি বুঝতে পারতাম রান্নাবান্নার চাপ ছিল, বরের জামা প্যান্ট ধোয়া কাচা সমস্ত কিছু নিজেকেই করতে হতো। তার মধ্যে আবার রবিবারে স্পেশাল রান্নাবান্না থাকে, সেহেতু আমাদের কিন্তু রবিবারে হাজারো কাজকর্ম থাকে। তার মধ্যেও চেষ্টা করি আমরা যদি একটু সময় বের করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের ঘর দুয়ারগুলো এমনিতে পরিষ্কার থাকে। সব সময় কিন্তু আমরা ঘরের প্রত্যেকটা কর্নার পরিষ্কার করে রাখতে পারি না, তবে সপ্তাহে একটা দিন যদি আমরা এই কাজগুলো করে নিই তাহলে দেখবে ঘরের প্রত্যেকটা কর্নার কিন্তু খুব সুন্দর থাকে। আর নিজের ঘরের প্রত্যেকটা কাজ যদি গুছিয়ে করা যায় তার থেকে মনে হয় শান্তি আর কিছুই হতে পারে না। আর এখন এই ঘরের স্লাইডের জানালাগুলো ভালো করে মুছে নেব। তার আগে কিন্তু আমি ওয়ালগুলো ফাঁকা সমস্ত কিছু ভালো করে কিন্তু ঝেড়ে নিয়েছি, যেটা আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে করে থাকি, সেহেতু তোমাদের সাথে শেয়ার করি না আর কি। ওয়ালগুলো ভালো করে ঝেড়ে নিলে কি বলো তো, ওয়াল থেকেও প্রচুর ধুলো বেরোয় আর কি। তো ওয়ালটা কিন্তু ভীষণ পরিমাণে চকচক লাগে আর কি। আর আমাদের ঘরে কিন্তু দেখবে মনে হয় কিছুই নেই, যখন ওয়ালগুলো ঝাড়বে না তখন প্রচুর ধুলোবালু কিন্তু ঘরের মধ্যে পড়ে। আসলে চোখের সামনে সেই জিনিসগুলো দেখা যায় না, যখনই পরিষ্কার করতে যাবে কিছু না কিছু কিন্তু ঘর থেকে বেরোবে। আর এই যে স্লাইডারের জানালা এটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর জানালাগুলো লাগিয়ে নিয়েছি, কারণ জানো তো এত পরিমাণে হাওয়া দিচ্ছিল, আমার যে ফুলের টবগুলো আছে সেগুলো হাওয়াতে পড়ে যাচ্ছিল, মানে ভীষণ জোরে হাওয়া দিচ্ছিল। আর আমাদের ঘরের পেছনে তো একদমই খালি জায়গা না, কোনো বাড়িঘর নেই, তো একটু দূরে দূরে আছে কিন্তু একদমই সাথে সাথে নেই, তো সে কারণে হাওয়াটা ভীষণ পরিমাণে লাগে। তো যাই হোক, এখন দেখো ঘরের যে জিনিসগুলো আছে সেগুলো একটু মুছে নিচ্ছিলাম। আর আমার ঘরে পাকা বলো এসি সমস্ত কিছু তো হোয়াইট কালারের, একটু ধুলো হলে না বোঝা যায়, সেহেতু ভীষণ বাজে লাগে। তো আমি সবসময় কিন্তু পরিষ্কার করে রাখি। আর জানো তো আমার ঘরে এই যেটুকু জিনিস দেখতে পাচ্ছ সবটা আমার যে ভীষণ শখের, অনেকটা কষ্ট করে অল্প অল্প করে আমি এগুলোকে অর্জন করেছি বলতে পারো। এক একটা জিনিস করতে আমাদের কিন্তু অনেকটা সময় লাগে, কিন্তু সেগুলো যদি যত্ন করতে পারি না অনেকটা বছর কিন্তু চলেও যায়। মধ্যবিত্ত ঘরের বউদের কিন্তু অনেক শখ আহ্লাদ থাকতে পারে, তবে সেগুলো কিন্তু সীমিত থাকার দরকার। যেটুকু প্রয়োজন সেটুকু তো আমাদের করতে হবে। তবে সমস্ত জিনিসগুলো একটু পরিপাটিভাবে রাখতেই হবে, কারণ জিনিস থাকলে তো হয় না, সেগুলোকে গুছিয়ে রাখতেও হয়। তো আমি সবসময় চেষ্টা করি সপ্তাহে একটা দিন প্রত্যেকটা কর্নার কিন্তু এভাবে পরিষ্কার করে নিতে। আর এখন কিন্তু আমার টিভির পেছনে হালকা হালকা ঝুল হয়ে গেছে, সেগুলো এখন ভালো করে ঝেড়ে নিচ্ছিলাম, কারণ যতই আমরা ঘর প্রত্যেকটা দিন পরিষ্কার করি না কেন কিছু না কিছু থেকে যায়। আর যতই পরিষ্কার করবে ততই না কিছু বেরোয়। যাই হোক, টিভির পেছনের জায়গাটা ভালো করে ওই যে শলা দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এমনিতেও না হাতটা যেতে চায় না। আমি যখন টিভি ক্যাবিনেটটা সেট করেছিলাম তখন না একটু ভুল হয়ে গেছে, একটু ফাঁকা করে রাখতাম তাহলে না এটা পরিষ্কার করতে বেশ সুবিধা হতো, এই যে হাত ঢুকিয়েও কিন্তু পরিষ্কার করা যেত। আর এখন যেহেতু ভুল হয়ে গেছে আমি কিন্তু ওই যে নারকেলের যে শলাগুলো আছে ওইগুলো দিয়ে এভাবে কিন্তু খুব সুন্দর করে নিচের জায়গাগুলো পেছনের জায়গাগুলো পরিষ্কার করে নিতে পারি। অনেক সময় জানো তো ভাবি আজকে ঘরটা পরিষ্কার করব না, বা একটা সপ্তাহ ঘরটা পরিষ্কার করব না, আবার না করলেও ভালো লাগে না। জানো তো আমার ঘরে কাঠের ফার্নিচার, সেহেতু প্রচুর ধুলোও বসে, আর সেগুলো কিন্তু প্রত্যেকটা দিন কিন্তু আমাকে দুবার করে মুছতে হয়। তোমরা বিশ্বাস করবে না এত পরিমাণে ধুলো আসে কোথায় থেকে বুঝতেই পারি না। আর শীতকালে তো রাস্তাঘাটে ধুলো থাকে, তবে আমাদের বাড়িটা রাস্তা থেকে একটু দূরে আছে, তারপরও না প্রচুর পরিমাণে ধুলো বসে। তো সেহেতু আমাকে প্রত্যেকটা দিন মোছামুছির কাজগুলো করতে হয়। দেখবে আমাদের বাড়িতে সংসারে প্রচুর কাজকর্ম থাকে, হাজারো কাজকর্ম থাকে, তার মধ্যে যারা ঘর গোছাতে পরিপাটি করে রাখতে পছন্দ করে তারা ঠিকই কিন্তু সময় বের করে নিজের ঘর দুয়ারগুলোকে গুছিয়ে রাখে। আর আমি কিন্তু সকালবেলা উঠে আমার এক্সট্রা যে কাজকর্মগুলো থাকে সেগুলো কিন্তু করে নিয়েছি, সাথে রান্নাটাও কিন্তু করে নিয়েছিলাম। তাহলে কি বলতো, আমার একসাথে অনেকগুলো কাজ কিন্তু হয়ে যাচ্ছে, কারণ একটা একটা কাজ কমপ্লিট করে অন্য একটা কাজ করতে গেলে না অনেকটা দেরি হয়ে যায়। যেহেতু আমার একার সংসার বুঝতেই পারো, যেদিকে যেতে হয় আমাকেই যেতে হয়। আর এদিকে রান্না করে একবার যাচ্ছি, যেহেতু আগে থাকতে সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি, সেহেতু রান্না করতেও বেশিক্ষণ সময় লাগছে না। যাই হোক, এদিকে দেখো বিছানাটা ভালো করে উঠিয়ে নিয়ে
তারপর একটু ঝেড়ে নিয়েছিলাম, কারণ বিছানার নিচেও কিন্তু অনেক ধুলো ময়লা পড়ে থাকে। কারণ দেখবে অনেক কিছুই কিন্তু বিছানার নিচে পড়ে থাকে, একটু ভালো টালো দূর পড়ে থাকলে না ভালো লাগে না। যেখানে আমরা ঘুমাই আর সেই জায়গাটা যদি পরিষ্কার না থাকে ভালো লাগে না। দেখবে ঘর যেরকমই হোক না কেন একটু গুছিয়ে পরিপাটি করে রাখলে না সেখানে থাকতেও বেশ ভালো লাগে। একটা বাড়ির বউ চাইলে না সমস্ত কাজগুলো কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে রাখতে পারে। তার জন্য প্রচুর ধৈর্যেরও প্রয়োজন হয়। ধৈর্য না থাকলে আমরা কোনো কিছুই করতে পারি না, কারণ একটা কাজ বারবার প্রত্যেকটা দিন করতে কারোরই ভালো লাগে না। তবে তার জন্য প্রচুর এনার্জিরও দরকার। আর সাথে যদি বাচ্চা থাকে বুঝতে পারো, তাদেরকে সামলে সমস্ত কিছু পরিপাটি করে গুছিয়ে রাখতে গেলেও অনেকটা কষ্ট হয়, তবে কিচ্ছু করার নাই, করতেই হয়। আর সব সময় জানি কাজকর্মের মধ্যে কিন্তু আমি ভালো থাকার চেষ্টা করি, যেহেতু আমার একার সংসার, যেদিকে যাই সেদিকে কিন্তু আমাকেই যেতে হয়। তবে সবসময় কাজকর্মের মধ্যে কিন্তু আমি অনেকটা সুখ খুঁজে পেয়েছি। আমার বেশ ভালো লাগে যখনই কাজকর্ম শুরু করে দিই, মানে কখন যে সময়টা চলে যায় আমরা বুঝতেও পারি না। মনে হয় না যে আমি একা একা এই যে এই বাড়িটার মধ্যে রয়েছি। বুঝতে পারো সারাটা দিন সারাটা মাস কিন্তু আমি একা একাই কাটিয়ে দিই। যেরকম আমার এখানে সেরকম কেউ নেই, আর আমার বড় যেহেতু বাড়িতে থাকে না বুঝতে পারো, আর সেরকমও কিন্তু বাড়ি থেকে একদমই বেরোই না। সবসময় কাজকর্মের মধ্যে দিয়ে আমার কিন্তু দিনটা খুব ভালোভাবে চলে যাচ্ছে। আর এদিকে টুকটুক করে বাকি ফার্নিচারগুলো কিন্তু ভালো করে মুছে নিয়েছিলাম। আজকে আর কেরোসিন তেল দিয়ে ফার্নিচারগুলো মুছিনি, কারণ কেরোসিন তেল দিয়ে মুছলে না ভীষণ বাজে গন্ধ বেরোয়। আমার বেশ ভালো লাগে, তারপরেও ছেলে যেহেতু আছে তো রোজ দিন কিন্তু এই কাজগুলো করি না। যখন বেশি একটা ধুলো ময়লা পড়ে যায় তখনই কিন্তু কেরোসিন তেল দিয়ে ভালো করে পরিষ্কার করি। আর আমার খাটটার মধ্যে প্রচুর ডিজাইন, এটা পরিষ্কার করতেও কিন্তু আমার অনেকটা সময়ও লেগে যায়। আর খাটের নিচটা কিন্তু প্রত্যেকটা দিন কিন্তু আমি যেহেতু পরিষ্কার করে রাখি সেরকম কিন্তু ধুলো ময়লা থাকে না। দেখবে আমাদের ঘরের প্রত্যেকটা কর্নার যখন পরিষ্কার থাকে তখন না মন থেকে একটা পজিটিভ এনার্জি কিন্তু কাজ করে। আমরা গৃহিণীরা বেশিরভাগ সময় ঘরের কাজ সারাদিন করার পরও কিন্তু কাজ যেন শেষই হতে চায় না। দেখবে একটা কাজ মানে সকাল থেকে শুরু করি প্ল্যান করে যে আজকে কি কাজ করব, না হলে আগের দিনও কিন্তু প্ল্যান করে রাখি মাঝে মধ্যে যে আজকে কিভাবে কাজগুলো করব স্টেপ বাই স্টেপ। আগের দিন রাতে প্ল্যান করে রাখলে না স্টেপ বাই কাজগুলো কিন্তু খুব সহজে আমরা করে নিতে পারি। আবার অনেক সময় যখন কাজ শুরু করে দিই না তখনও কিন্তু দেখবে একের পর এক কিন্তু কাজ কিন্তু সামনে চলে আসে, তখন নিজে থেকে কাজগুলো কিন্তু করতে হয়। যাই হোক, আজকে সকালবেলা ঘর দুয়ারগুলো আমি মুছিনি, কারণ জানি যেহেতু ঘর পরিষ্কার করব সেহেতু আর মোছামুছির কাজগুলো করিনি। সকালবেলা চান করে নিয়েছিলাম। ওই যে শীতকালে দেখবে চান পুজো টুজো যদি করা নেওয়া হয় না, তাহলে এই কাজগুলো করতে আর বেশিক্ষণ সময় লাগে না। আর দেখবে কাজগুলো যখন আমরা করি এক সময় একটানা কাজগুলো করার পর আমরা অনেক সময় হাঁপিয়ে যাই যে না একটু রেস্ট করি আবার কাজগুলো শুরু করব, কিন্তু আমরা গৃহিণীরা কখনোই কিন্তু হাঁপিয়ে যাই না। কাজকর্ম আমরা কিন্তু কন্টিনিউ করে নিই, কারণ কাজগুলো যতক্ষণ শেষ করি না ততক্ষণ ভালোই লাগে না। আর তার মধ্যে যদি বাচ্চা কাচ্চা থাকে বুঝতে পারো ওদেরও দায়িত্ব আমাদের সামলাতে হয়, তার মধ্যে একটা বাড়ির কাজও কিন্তু অনেকটাই থাকে। তো দেখো এই কাজগুলো শেষ করতেও আমার 1 ঘন্টা লেগে গেছিলো, সাথে রান্নাবান্নাও করে নিয়েছি, রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করাও হয়ে গেছে। এখন কি বলতো, বাইরের জায়গাটা একটু ঝাড় দিয়ে নেব। ঘর পরিষ্কার করার পর বাইরের জায়গাটা যদি একটু অপরিষ্কার হয়ে থাকে ধুলো ময়লা পড়ে থাকে আমার আবার ভালো লাগে না। এটা আমার খুঁতখুঁতানির স্বভাব বলতে পারো। যতই পরিষ্কার থাকুক না কেন একটু আমাকে ঝাড় দিতে হয়। আর এই দুপাশের জায়গাগুলো আমি প্রত্যেকটা দিন ওই যে দুপুর নাগাদ সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করার পর সমস্ত কাজ শেষ হয়ে যাওয়ার পর এই জায়গাগুলো ঝাড় দিই। ছেলে তো মনের মতন করে খেলাধুলা করছিল, আর ওকেও কিন্তু আমি চান করাবো। তার আগে ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে কি রান্নাবান্না করেছি। এদিকে অল্প অল্প করে রান্নাবান্না করেছি যেহেতু একা মানুষ, আর কালকেও না তরকারি রয়ে গেছে মাছের তরকারি, সেটা একটু গরম করে নেব আমার জন্য। আর এখানে করেছি ডাল আর একটা চাটনি, মাছ ভাজি আর একটু নিরামিষ তরকারি কালকে রয়েছিল সেটা গরম করে নিয়েছি। আজকাল বেশি রান্নার ঝামেলা রাখিনি। তো দেখো রান্নাঘর পরিষ্কারও হয়ে গেছে। সবসময় যে কাজটা আমি করতে ভীষণই পছন্দ করি রান্নাবান্নার পর সমস্ত কাজগুলো গুছিয়ে নিই। আর এদিকে বাজে এখন 12:30, আর এদিকে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে। দেখবে সকাল সকাল সমস্ত কাজকর্মগুলো হয়ে গেলে বেশ ভালো লাগে। এখন তো শীতের বেলা বুঝতে পারো, আর এদিকে ঘর টরও মুছে কিন্তু আমি ফাঁকাটা ছেড়ে দিয়েছিলাম।
আর নিজের বাড়িটা যেরকমই হোক না কেন, কুঁড়ে ঘর আর ভাঙা ঘর, সেটা যদি মনের মতন করে গুছিয়ে রাখতে পারি বেশ ভালো লাগে। আমরা বাড়ির বউরা সারাদিন কাজকর্ম করার পর আমাদের এই যে নিজের ঘরটার মধ্যেই আসি, যখন চারপাশটা গোছানো থাকে তখন বেশ ভালো লাগে। আর চারপাশটা গোছানো থাকলে মন থেকে একটা পজিটিভ এনার্জিও কিন্তু কাজ করে, আর পরের দিন কিন্তু কাজ করার এনার্জিটাও কিন্তু রয়ে যায়। যাই হোক, এই মুহূর্তে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে, এখন বিকেল 4:30 মতো বাজে। আমি গেছিলাম রাস্তাতে একটু হাঁটতে, তখনই ফুচকা নিয়ে এসেছিলাম। জানো তো, মাঝে মধ্যে এরকম খাবার খেতে বেশ ভালো লাগে। তবে যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তাহলে আজ আসি বন্ধুরা, সবাইকে টাটা।